আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো এবং ঘরে অবস্থান করছো। আমি হাসিনা আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আমরা আজকে সি প্রোগ্রামিংয়ের ইনপুট আউটপুট স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা অনেকগুলো সি প্রোগ্রামিংয়ের ক্লাস করেছি এবং আজকের আলোচনার সাথে সাথে আমরা মূল প্রোগ্রামিংয়ে ঢুকে যাব। আর আজকের প্রোগ্রামিং ক্লাসগুলো ভালো করে বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই পেছনের ক্লাসগুলো একটু দেখে আসতে হবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট স্টেটমেন্ট রয়েছে। আমি তোমাদের সাথে আজকে ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করব। ইনপুট স্টেটমেন্ট হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে কোনো তথ্য বা ডেটা সরবরাহ করা, অর্থাৎ ইউজার তার প্রয়োজনীয় ইনপুট দিবে এবং প্রোগ্রাম সেই ইনপুটকে প্রসেস করে আউটপুট প্রদর্শন করবে। আর সি প্রোগ্রামিংয়ে ইনপুট দেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করতে হয়। স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট স্টেটমেন্ট বা ইনপুট ফাংশন। তাহলে স্ক্যানএফের স্টেটমেন্টটি কেমন বা স্ক্যানএফ স্টেটমেন্টের সিনট্যাক্সটি কেমন হবে চলো দেখি। স্ক্যানএফের সিনট্যাক্স হবে, প্রথমে লিখতে হবে স্ক্যানএফ এবং তারপরে ব্র্যাকেট দিতে হবে। যে কোনো ওয়ার্ডের পরে যদি এরকম ব্র্যাকেট থাকে তাহলে আমরা জানি সেটি হচ্ছে ফাংশন। তাহলে স্ক্যানএফ হচ্ছে একটি ফাংশন, সেই ফাংশন যেহেতু ফাংশন তাহলে এটার একটা ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে। সেই ব্র্যাকেটের ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখব ফরম্যাট স্পেসিফায়ার, তারপর একটি কমা দিব, তারপর অ্যান্ড বা অ্যাম্পারসেন্ট সাইন ব্যবহার করব, তারপর আমরা আমাদের ভ্যারিয়েবলের নামটি দেব এবং শেষে সেমিকলন দেব। সি প্রোগ্রামিংয়ে প্রত্যেক স্টেটমেন্টের শেষে একটি করে সেমিকলন দিতে হয়। তাহলে দেখি যে এই যে ফরম্যাট স্পেসিফায়ার, এটার মানেটা কি। ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে প্রোগ্রামে কোন ধরনের ডেটা ইনপুট করতে হবে তা বোঝায়। অর্থাৎ প্রোগ্রামে যদি আমি ইনপুট টাইপের ডেটা দিতে চাই তাহলে এই স্ক্যানএফের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় আমাকে লিখতে হবে %d। এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আর আমি যদি প্রোগ্রামিংয়ে ফ্লোট টাইপের ডাটা ইনপুট দিতে চাই বা ফ্লোট টাইপের ডাটা ইনপুট নেওয়াতে চাই তাহলে আমি এই স্ক্যানএফের পরে ফরম্যাটেড স্পেসিফায়ারের জায়গায় আমি লিখব %f। ভগ্নাংশ টাইপের ডাটা বা ফ্লোট টাইপের ডাটার জন্য লিখব %f। এবং আমি যদি চাই যে কোনো ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট নিব বা ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট দেওয়ার ব্যবস্থা করব তাহলে আমি ফরম্যাট স্পেসিফায়ার জায়গায় লিখব %c। এগুলোকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তারপর রয়েছে ভ্যারিয়েবল নেম। এখানে ভ্যারিয়েবল নেম হচ্ছে সি প্রোগ্রামিংয়ের শুরুতে আমরা যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে আসব সেই পূর্ব ঘোষিত ভ্যারিয়েবলগুলো নাম যদি আমি এখানে এক্স ধরি, ওয়াই ধরি, জেড ধরি, যাই ধরি না কেন এখানে সেই ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিতে হবে। তারপর রয়েছে অ্যাম্পারসেন্ট বা অ্যান্ড। অ্যাম্পারসেন্ট মানে হচ্ছে ভ্যারিয়েবলের জন্য মেমোরিতে কোনো জায়গা অ্যালোকেট করা, অর্থাৎ ভ্যারিয়েবলের জন্য আমি যে মানটা দিব সেই মানটা মেমোরিতে কোন জায়গায় জমা হবে সেটা নির্ধারিত করে দেওয়া। আসো আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্ট হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পর মনিটরে আমরা যে ফলাফল দেখব তা আউটপুট স্টেটমেন্ট দিয়ে দেখা যায় বা দেখতে হয়। ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট হচ্ছে printf। এটা একটি ফাংশন দেখতেই পাচ্ছ যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে। printf এর স্টেটমেন্ট হচ্ছে বা সিনট্যাক্স হচ্ছে printf, তারপর ফরম্যাট স্পেসিফায়ার, কমা ভ্যারিয়েবল নেম। এখানেও ঠিক একই, যদি ইন্টিজার টাইপের হয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, ভগ্নাংশ বা ফ্লোট হলে হবে %f এবং ক্যারেক্টার হলে হবে হচ্ছে %d। তারপর কমা দিয়ে এখানে আমরা উক্ত ভ্যারিয়েবলটার নাম লিখব। এখানে কোনো অ্যাম্পারসেন্ট সাইন ব্যবহার করা যাবে না, কারণ printf মানে হচ্ছে আউটপুট প্রদর্শন করা, মেমোরিতে কোনো জায়গার প্রয়োজন printf এর হবে না বা উক্ত ভ্যারিয়েবলের প্রয়োজন নেই, তাই এখানে অ্যাম্পারসেন্ট ব্যবহার হচ্ছে না। আমরা একটি উদাহরণ দিয়ে বা কিছু উদাহরণ দিয়ে চলো স্ক্যানএফ এবং printf এর স্টেটমেন্টটি একটু ক্লিয়ার হই।
ইনপুট স্টেটমেন্ট আমরা দেখেছি যে স্ক্যানএফ, তারপর লিখতে হয় ফরম্যাট স্পেসিফায়ার, কমা অ্যান্ড ভ্যারিয়েবল নেম, তারপরে সেমিকলন। আর আউটপুট স্টেটমেন্টের আমরা সিনট্যাক্স দেখেছি প্রিন্টে ফরম্যাট স্পেসিফায়ার, কমা ভ্যারিয়েবল নেম, তারপর সেমিকলন। আচ্ছা, এখন চলো যদি স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিতে চাই, তাহলে ধরে নিলাম আমি একটি চলক এক্স এবং উক্ত চলকটি হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপের ডেটা। তাহলে আমি প্রথমে লিখেছি ইন্ট এক্স, অর্থাৎ এই এক্স ভ্যারিয়েবলটি পূর্ণ সংখ্যা টাইপের ডেটা। সি প্রোগ্রামিংয়ে ইন্টিজারকে সংক্ষেপে আইএনটি লিখতে হয়, এটা আমরা ইতিমধ্যে জেনে এসেছি। তাহলে এই এক্সকে যদি আমি ইনপুট হিসেবে নিতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? লিখতে হবে স্ক্যানএফ, তারপর ব্র্যাকেটের ভিতরে এটার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। যেহেতু এক্স হচ্ছে ইন্টিজার, তাহলে তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, কমা, তারপর রয়েছে অ্যাম্পারসেন্ড, তারপরে ভ্যারিয়েবল নেম। এখানে আমার ভ্যারিয়েবল নেম হচ্ছে এক্স, তাই আমি এখানে এক্স দিয়েছি, তারপর সেমিকলন। এবার আসো, যদি একটি ইন্টিজার টাইপের ডেটা আমি আউটপুটে প্রদর্শন করতে চাই, তাহলে তার প্রিন্টএফ কেমন হবে? তাহলে আমি কি লিখব? প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতরে লিখব %d, যেহেতু এখানে এক্সটা ইন্টিজার, সো তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, তারপর কমা, ভ্যারিয়েবল নেমটা হচ্ছে এক্স এবং শেষে সেমিকলন। এবার আসো, যদি দুটো ইনপুট হয় বা আমি যদি দুটো ডেটা বা দুটো ভ্যারিয়েবল ইনপুট দিতে চাই, তাহলে আমি দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইন্ট এ বি, তারপর লিখব স্ক্যানএফ। যেহেতু দুটো ভ্যারিয়েবল, সো দুটোর জন্য আমরা দুটো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, %d, কমা অ্যাম্পারসেন্ড এ প্রথম ইনপুট নেওয়ার জন্য বা প্রথম ডাটার জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট করব, এই জন্য %a, পরবর্তীটার জন্য হবে %b, তারপর সেমিকলন। একইভাবে আউটপুট স্টেটমেন্টটি কেমন হবে দেখো, লিখলাম ইন্ট a, b, তাহলে প্রিন্ট যদি করতে চাই এ বিকে, তাহলে আমি লিখব প্রিন্ট এফ %d, কমা a, b। এবার আসো, যদি কোনো ভগ্নাংশ টাইপের ডাটা হয়, তাহলে আমরা লিখব ফ্লোট। ভগ্নাংশ টাইপের ডাটার ক্ষেত্রে আমাদের ফ্লোট লিখতে হয় সি প্রোগ্রামিংয়ে। তারপর আমি ভ্যারিয়েবলটার নাম ডিক্লেয়ার করলাম এরিয়া, তারপর আমি লিখব স্ক্যানএফ %f। কেন %f লিখেছি ম্যাডাম? হ্যাঁ, কারণ এখানে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, যেহেতু আমি ভগ্নাংশ বা ফ্লোট টাইপের ডাটা ধরেছি, আর ফ্লোট টাইপের ডাটার ফরম্যাট স্পেসিফায়ার হবে %f, কমা অ্যাম্পারসেন্ড এরিয়া, তারপর সেমিকলন। একইভাবে প্রিন্টএফ এর ক্ষেত্রে ধরলাম ফ্লোট এরিয়া, তাহলে হবে প্রিন্টএফ %f, কমা এরিয়া। এবার আসো, যদি কোনো মেসেজ আমি প্রদর্শন করতে চাই, অর্থাৎ প্রিন্টএফ এর ভিতরে আমি কোনো সংখ্যা নয়, আমি একটি মেসেজ প্রদর্শন করব, তাহলে আমি ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখতে চাই, আমি আউটপুট স্ক্রিনে যা দেখাতে চাই, তা ডাবল কোটেশনের ভিতরেই লিখলেই হবে। আমি এখানে লিখছি আই লাভ মাই কান্ট্রি, অর্থাৎ আউটপুট স্ক্রিনে তোমাকে এই ওয়ার্ডটাই দেখাবে, এই সেন্টেন্সটাই দেখাবে, আই লাভ মাই কান্ট্রি, এই সেন্টেন্সটাই তোমাকে প্রোগ্রামিংয়ের ভেতরে দেখাবে। এবার চলো আমরা সি প্রোগ্রামিংয়ের ছাঁচটা দেখি, অর্থাৎ সি প্রোগ্রামিংটা আমরা কিভাবে কোন স্ট্রাকচারে কি সিস্টেমে লিখব তা একটু দেখে আসি। সি প্রোগ্রামিংয়ের শুরুতে আমাদেরকে লিঙ্ক সেকশন ব্যবহার করতে হয়, আর সেই লিঙ্ক সেকশনে আমরা লিখব #include stdio.h, এটাকে বলা হচ্ছে হেডার ফাইল। এখানে stdio.h হচ্ছে একটি হেডার ফাইল। stdio.h বলতে এখানে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের ভেতরে আমি যদি স্ক্যানএফ, প্রিন্টএফ বা আরও এই টাইপের কিছু ফাংশন ব্যবহার করি যা stdio.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত, তাহলে অবশ্যই আমাকে উপরে এই উক্ত ফাইলটি ইনক্লুড করে আসতে হবে। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ইনপুট আউটপুট স্টেটমেন্টের জন্য স্ক্যানএফ, প্রিন্টএফ ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে এই ফাইলটি, এই হেডার ফাইলটি stdio.h, এই হেডার ফাইলটি আমাদেরকে উপরে ইনক্লুড করে আসতে হবে। এজন্য সি প্রোগ্রামিংয়ে লিখতে হবে #include stdio.h। তারপর দেখো, আমি আরও একটি হেডার ফাইলের নাম লিখেছি #include conio.h। এখানে কনিও হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল।
আমি প্রোগ্রামিংয়ের শেষে getch ব্যবহার করব। getch একটি ফাংশন ব্যবহার করব যা প্রোগ্রামিংয়ের শেষ বোঝানোর জন্য, আর উক্ত ফাংশনটি এই conio.h এর অন্তর্ভুক্ত। তাহলে অবশ্যই আমাকে এই হেডার ফাইলটিও উপরে ইনক্লুড করে আসতে হবে, তাহলে আমি এই হেডার ফাইলে অন্তর্ভুক্ত যত ফাংশন রয়েছে তা ব্যবহার করতে পারবো। তারপর আমি মেইন লিখব, মেইন ফাংশন লিখব। মেইন ফাংশনের মানেই হচ্ছে প্রোগ্রামিংয়ের শুরু বোঝাবে। মেইন ফাংশনের পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রামিংয়ে আমরা যা লিখব, যত কোড করব, সব আমরা এই মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখব। যেমন ধরো আমি একটি আউটপুট প্রদর্শন করতে চাই, তাহলে আউটপুট প্রদর্শন করার জন্য আমরা জানি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। আর যেহেতু আমি এখানে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব, তাহলে উপরে অবশ্যই আমাকে এই প্রিন্টএফের হেডার ফাইল stdio.h এই হেডার ফাইলটা ইউজ করে আসতে হবে, ইনক্লুড করে আসতে হবে। আর এই প্রিন্টএফের ভিতরে যেহেতু আমি মেসেজ প্রদর্শন করতে চাচ্ছি, তাই আমি ডাবল কোটেশনের ভিতরে মেসেজটি প্রদর্শন করেছি। তা এই যে আমি যা লিখব, প্রিন্টএফ করি অথবা স্ক্যানএফ করি অথবা যেই কাজে করি না কেন, তা আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তারপর প্রোগ্রামিংয়ের শেষ বোঝানোর জন্য আমি getch ব্যবহার করব। চলো আমরা একটু প্র্যাকটিক্যালি প্রোগ্রাম তৈরি করি এবং উক্ত প্রোগ্রামটি রান করলে কেমন হয় তা দেখে আসি। দেখো আমি এখানে একটা প্রোগ্রামের কোড করে রেখেছি। প্রথমে আমি লিখেছি ডাবল স্ল্যাশ দিয়ে মাই ফার্স্ট প্রোগ্রাম, এটাকে বলা হয় ডকুমেন্টেশন সেকশন। এটা ঐচ্ছিক, দিতেও পারো নাও দিতে পারো। তারপর দুটি লিঙ্ক সেকশন ব্যবহার করেছি, একটা হচ্ছে stdio.h আর এটি হচ্ছে conio.h। ইতিমধ্যে আমরা জেনেছি কেন আমরা লিঙ্ক সেকশন ব্যবহার করব। তারপর মেইন লিখে তার ভিতরে এই মেইন ফাংশন থেকে আমাদের মূল প্রোগ্রামের কাজটা শুরু হয়ে যাবে। মেইনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামের যা কাজ সব আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখব। আমি এখানে প্রিন্টএফ এর একটি কাজ দেখিয়েছি। প্রিন্টএফ এর ফাংশন ব্যবহার করে আমি লিখেছি একটি মেসেজ আমি প্রদর্শন করতে যাচ্ছি, স্টে হোম স্টে সেফ। আমরা যখন কোনো একটি মেসেজ প্রদর্শন করতে যাব, আউটপুট স্ক্রিনে আমরা যদি ওই মেসেজটি দেখতে চাই, তাহলে আমরা জানি আউটপুটের জন্য ফাংশন হচ্ছে প্রিন্টএফ। আমরা প্রিন্টএফ এর ভিতরে উক্ত মেসেজটি লিখব এবং অবশ্যই সেটি ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। তাহলে আসো এই প্রোগ্রামটি একটু আমরা রান করে দেখি যে কেমন হয়। এই যে দেখো আমার আউটপুট স্ক্রিনে আমি যা প্রিন্টএফ দিয়েছি, আমি যে মেসেজটি প্রদর্শন করতে চাচ্ছি, আমার আউটপুট স্ক্রিনে ঠিক ওই মেসেজটি প্রদর্শিত হচ্ছে। এখন আসো যদি আমাদের মনে হয় যে আমি স্টে হোম তার ঠিক পরের লাইনে স্টে সেফ এই কথাটি লিখব, তাহলে এর জন্য আমাদের একটি /n, এটাকে বলা হয় নিউ লাইন। নিউ লাইনে যদি তুমি কোনো কিছু প্রদর্শিত করতে চাও, তাহলে যে লাইনটিকে তুমি পরবর্তী লাইনে দেখাতে চাও তার ঠিক আগে /n এটি ব্যবহার করবে। তাহলে আসো এবার এটি রান করে দেখি যে আমাদের /n এর কাজটি হলো কিনা। দেখো আউটপুট স্ক্রিনে স্টে হোম এবং ঠিক তার পরের লাইনে স্টে সেফ চলে এসেছে, নিউ লাইনের কাজটি প্রদর্শিত হচ্ছে। এভাবে তুমি যেরকম ইচ্ছা তোমার পছন্দ মতো আউটপুট স্ক্রিনটি বা তোমার মেসেজটি প্রদর্শিত করতে পারো। এবার আসো আমি তোমাদেরকে একটি ইনপুট নিয়ে উক্ত ইনপুটটি কিভাবে আউটপুটে প্রদর্শিত হতে পারে তা দেখাবো, অর্থাৎ স্ক্যানএফ এবং প্রিন্টএফ দুইটির কাজ একসাথে দেখাবো। তাহলে প্রথমে আমাদের ইন্টিজার বা ডিক্লারেশন পার্টে ডিক্লেয়ার করতে হবে। ধরো আমি দুটি সংখ্যা ইনপুটে দিতে চাচ্ছি এবং ওই দুটি সংখ্যাই আউটপুটে প্রদর্শিত করতে চাচ্ছি। তাহলে আমি ডিক্লারেশন পার্টে প্রথমে আমি বলে দিব যে আমি দুটি পূর্ণ সংখ্যা নিতে চাই, আর পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমরা জানি ইন্টিজার, আর ইন্টিজারে সি প্রোগ্রামে লিখতে হয় int। তাহলে একটি সংখ্যাকে আমি ধরি a, আরেকটি সংখ্যাকে আমি ধরি b। এখন এই দুটি সংখ্যাকে আমার ইনপুট হিসেবে দিতে হবে, মানে ইউজার a আর b এর মান ইনপুট হিসেবে দিবে, প্রোগ্রাম উক্ত দুটি মানকে আউটপুটে প্রদর্শিত করবে, অর্থাৎ প্রিন্টএফ দিয়ে আউটপুটে প্রদর্শন করবে। তাহলে ইনপুট দেওয়ার জন্য আমরা জানি যে স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করতে হবে এবং স্ক্যানএফ এর ভিতরে আমরা ইউজ করব %d, যেহেতু আমরা ইন্টিজার ইউজ করেছি তাই %d নিব আমরা। এবং এখানে যেহেতু দুটি ইনপুট, তাহলে আমাদের %d ইউজ করতে হবে 2 বার, এবং তারপরে আমাদেরকে কমা দিয়ে ইউজ করতে হবে %a, যেহেতু মেমোরিতে জায়গা দখল করতে হবে এই ভ্যারিয়েবলের জন্য, এজন্য আমাদের %a
এবং পরবর্তীটা %b দিতে হবে। চাইলে তোমরা এটার জন্য দুটো স্ক্যানএফও ব্যবহার করতে পারো, অর্থাৎ প্রথম লাইনে লিখলে স্ক্যানএফ %d, %a, পরের লাইনেও আবার লিখতে পারো স্ক্যানএফ %d, %b, অথবা ম্যাডাম যেভাবে ইউজ করেছি এক লাইনেও দুটো ভ্যারিয়েবলের ডিক্লেয়ার করতে পারো, অথবা দুটো ভ্যারিয়েবলকে স্ক্যানএফ দিয়ে দেখাতে পারো, স্টেটমেন্ট দিতে পারো। এবার এই যে দুটো ভ্যারিয়েবলকে আমি ইনপুট হিসেবে নিব, সেই দুটো ভ্যারিয়েবলেরই আবার আমি আউটপুট স্ক্রিনে বা আউটপুটে দেখাতে চাই বা দেখব। তাহলে আমাদের অবশ্যই যেহেতু আউটপুট দেখতে চাই বা দেখাতে চাই, তাহলে আমাদের প্রিন্টএফ ব্যবহার করতে হবে। তাহলে প্রিন্টএফের ভিতরে আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, এবং যেহেতু এখানে দুইটি ভ্যারিয়েবল, তাই আমাদের দুটি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। এবং আমরা জানি ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ডি, এবং তারপরে কমা দিয়ে এখানে কোনো অ্যাম্পারসেন্ট হয় না, শুধুমাত্র ভ্যারিয়েবল দুটির নাম দিয়ে দিতে হবে, এ এবং বি। এবার আসো আমরা প্রোগ্রামটিকে একটু রান করে দেখি যে প্রোগ্রামে আসলে কি করলাম। আউটপুট স্ক্রিন চলে আসলো, আমি লিখলাম ধরো 23 এবং লিখলাম 24। তাহলে কি দেখাচ্ছে দেখো 2324। কেন? কারণ মাঝখানে আমি কোনো নিউ লাইন ইউজ করিনি, তাই পাশাপাশি দুটি সংখ্যা প্রদর্শিত হচ্ছে। তাহলে আসো আমরা এখানে আরেকটু কাজ করে আসি। আমি চাচ্ছি প্রথম এর মানটা প্রদর্শন হওয়ার ঠিক পরের লাইনে বি এর মান প্রদর্শিত হবে। এর জন্য আমি এই %d এর মাঝখানে /n ইউজ করলাম, তারপরে বি এর মানটা %d সেটা নিচের লাইনে প্রদর্শিত হবে। তাহলে আসো এটা একটু রান করে দেখি। কম্পাইল এবং রান করার পর দেখলাম আমি লিখলাম হচ্ছে 23, তারপর লিখলাম 24 এবং আমার আউটপুট স্ক্রিনে 23 এবং ঠিক তারপরের লাইনে 24 দেখালো, কারণ আমি এখানে /n ইউজ করেছি। এবার আসো যদি চাই যে আমরা মেসেজ প্রদর্শন করব, তারপরে আমরা ইনপুট দেব, এবং মেসেজ প্রদর্শন করে তারপর আমরা আউটপুট দেব। অর্থাৎ আমি চাচ্ছি এখানে আমি একটি মেসেজ দিয়ে, সরি এটা নিচে লাইনে হবে, আমি চাচ্ছি যে এখানে আমি একটি মেসেজ দিয়ে প্রিন্টএফ এর ভিতরে আমি একটা মেসেজ দিব। মেসেজটা হবে এরকম যে এন্টার ইওর নাম্বার, এই মেসেজটা আমাকে দিবে। তারপরে যখন আমি মেসেজটা পাবো, মেসেজ পাওয়ার পর আমি আমার সংখ্যা দুটো ইনপুট দিব। ইনপুট দিতে পারবো কেন? কারণ এই যে স্ক্যানএফ ব্যবহার করেছি। স্ক্যানএফ ব্যবহার করে আমি যখন এ আর বি এর মান দুটি ইনপুট করব, তারপরে প্রিন্টএফ এ একটি মেসেজ সহ আমি দেখতে চাই ইওর নাম্বার ইজ ইওর নাম্বার, অথবা ইওর নাম্বার, যেভাবে তুমি মেসেজ দিতে পারো, ইওর রেজাল্ট, ইওর নাম্বার। আমি ইওর নাম্বার দিয়ে কোলন দিলাম। এবার আমি দেখতে চাই যে আমার প্রোগ্রামটা আসলে কেমন দেখাচ্ছে। আসো কম্পাইল এবং রান করি। দেখো আউটপুট স্ক্রিনের প্রথমেই তোমার কাছে একটি মেসেজ চাচ্ছে এন্টার ইওর নাম্বার, দেন তুমি তোমার নাম্বার দুটি প্রেস করলে। আচ্ছা, এবার এন্টার প্রেস করলে ইওর নাম্বার 45 এবং 34, তুমি ইনপুটে যা দিয়েছো আউটপুটে ঠিক তাই দেখিয়েছে। এখন এভাবেই তুমি প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর ভিতরে ইনপুটে যা দেবে ঠিক ওই রকমই আরেকটি আউটপুটে পাবে। তুমি তোমার ডেকোরেশন অনুযায়ী, তুমি তোমার পছন্দ অনুযায়ী মেসেজ প্রদর্শন করে ইনপুট দিতে পারো, তুমি তোমার পছন্দ অনুযায়ী মেসেজ প্রদর্শন করে আউটপুট দিতে পারো। আজকে আমরা দেখলাম কিভাবে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ব্যবহার করে ইনপুট দেয়া যায় এবং আউটপুট প্রদর্শিত হয়। আমরা পরবর্তী ক্লাসে আরও স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর ব্যবহার করে আমরা দুটি সংখ্যার যোগ বের করব, ক্ষেত্রফল বের করব, এরকম আরও কিছু প্রোগ্রাম আমরা করব। সেই পর্যন্ত আপাতত তোমরা এই ক্লাসগুলো আবারও ভালো করে রিভিশন করতে থাকো। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ইনপুট আউটপুট স্টেটমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়েছো। আজকের ক্লাসের উপর তোমাদের জন্য কুইজ। ক্যারেক্টার টাইপ ডাটা ইনপুট আউটপুট করার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %c, %d। 2 নম্বর, সি ভাষার ফাইল এক্সটেনশন কোনটি? .doc.cpp। আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবে, এবং আজকের কুইজের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাস, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।